হ্যালো গাইজ, আজকে আমরা ঘুরতে আসছি সিরাজগঞ্জের শাহজাদপুরে রাউতারা সুইচ গেটে। গাইজ বাসা থেকে বের হয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি কান্দাপাড়া বাজারের দিকে। কান্দাপাড়া বাজারে মূলত আমাদের জন্য আমাদের সব ভাই বেড়াদার অপেক্ষা করতেছে। এরপর আমরা কান্দাপাড়া পৌঁছেই যাই। তারপর এখানে এসে আবার আরেকটা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, সে নাকি চুল কাটতে গেছে। এরপর সে চুল কেটে আসে এবং আমরা আবারও বেরিয়ে পড়ি সুইচ গেটে যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা শাহজাদপুর পৌঁছেই যাই। শাহজাদপুরের এই ব্রিজটার ভিউ জাস্ট অসাধারণ। বর্ষার মৌসুমে এই ব্রিজটার ভিউ আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা প্রায় সুইচ গেটের কাছাকাছি পৌঁছে গেছি, বাট রাস্তাটা দেখে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। রাস্তাটার যে ভিউ এক কথায় অসাধারণ গাইস। এরপর প্রায় দীর্ঘ 60 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান রাউতারা বাদে, অর্থাৎ সুইচ গেটে। মানে আমরা ম্যাক্সিমাম টাইমে চায়নাবাদ, বেরিবাদে বিভিন্ন জায়গায় ভিডিও বানাই, তো বাদ বলে বলে অভ্যস্ত হয়ে গেছে, এই কারণেই ভুলভাল বললাম আর কি। আচ্ছা সব বাদ, এখন রাউতারা সুইচ গেটের ভিউটা এনজয় করা যাক গাইস। এখানে সেই তো দেখতে পাচ্ছি শত শত মানুষের ভিড়, আর ভিড় হবেই না বা কেন, এর যা ভিউ এক কথায় অসাধারণ গাইস। এরপর সবাই যার যার মতো চেঞ্জ করে নিচ্ছে, আমরা এখনই এখানে গোসল করব। দিন সবার চেঞ্জ করা শেষ হলে আমরা সবাই গোসলে নেমে গেলাম। উপরে প্রচন্ড তাপ থাকা সত্ত্বেও চলমান পানি হওয়ায় এর পানি তুলনামূলকভাবে অনেক বেশি ঠান্ডা গাইস। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনারা এখানে আসলে ঝর্ণার ফিল পেয়ে যাবেন। শুধু যে ঝর্ণার ফিল পাবেন তাই নয়, এখানকার ভিউ তো দেখতে পাচ্ছেনই গাইস। এখানকার ভিউ এক কথায় অসাধারণ, ক্যামেরার চেয়ে বাস্তবে এর ভিউ আরো বেশি মনোমুগ্ধকর। তবে গাইস এখানে যারা ঘুরতে আসবেন বা গোসল করতে আসবেন তাদেরকে একটা সেফটি মেনটেন করতে হবে। সেটা হলো এখানে অনেক ছোট ছোট শামুক আছে, এবং যেখানে পানি পড়ছে ওখানকার যে পাথরগুলো আছে ওগুলা পাথরের মাঝে অনেক পাথর আছে, অনেক ধারালো, তাই একটু সেফটি মেনটেন করতে হবে গাইস। এই বিষয়টা এরকম ডেঞ্জারাস বিষয় না, বাট একটু অসাবধানতার কারণে একটা বড় ছোট দুর্ঘটনা ঘটতেই পারে, তাই একটু বলে রাখলাম আর কি গাইস। এরপর একটা মজার কাহিনী দেখেন, আমি শুইছি আর দেখতে পাচ্ছি পানি যাইতেছে না, মানে পানি আটকে ফেলেছি। আমার মনে হয় তিস্তা নদীতে ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশের জন্য আর একটা বাঁধ নির্মাণ না করে আমাকে ওইখানে নিয়োগ দেওয়া উচিত, কি বলেন আপনারা? এরপর বাসায় ফিরবো এমন মুহূর্তে কিছু ভাই বেড়াদার, বন্ধু বান্ধব এবং ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে যায়। ওদেরকে হালকা পাতলা সময় দিয়ে বেরিয়ে পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাইস। এরপর আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা বাসার দিকে চলে আসছি গাইস। আপনারা চাইলে এই গরমের মৌসুমে সিরাজগঞ্জে শাহজাদপুর এই রাউতারা বাদে সুইচ গেটে থেকে গোসল করে আসতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও বড় করবো না, এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।